আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম ইংলিশ ট্রেনার। তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে খুবই মজার একটি টপিক নিয়ে এসেছি। এটার ব্যবহারটা হচ্ছে লেট। তো লেটটাকে আমরা কিভাবে আসলে আমাদের ডেইলি কনভারসেশন সময় বলে থাকি। প্রথমে আমরা বলে থাকি যে অনেক সময় যে আমাকে রান্না করতে দাও, আমাকে পড়তে দাও। আমি আম্মুকে রান্না করতে দিচ্ছি না। আমি এখানে অনেক সময় বলে থাকি যে দুষ্টামি করছি। তখন আম্মু কিন্তু আমাকে বলে থাকে যে আমাকে রান্না করতে দাও। এবং অনেক সময় দেখা গিয়েছে আমি পড়তেছি, আমার ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে। তখন কিন্তু আমরা বলে থাকি যে, "আমাকে পড়তে দাও।" তো এটার লেটের অনেকগুলো আপনার পার্ট রয়েছে। আমি পার্ট 1 টা নিয়ে আজকে বলছি। সেটা হচ্ছে স্ট্রাকচারটা একটু অবশ্যই জেনে নিই। স্ট্রাকচারটা বলে নিচ্ছি। ১ম এ হচ্ছে লেট প্লাস যদি আমি হয়ে থাকি মি, যদি আ পুরুষ হয়ে থাকে সে, যদি মহিলা হয়ে থাকে তাহলে শি, যদি আমাদেরকে বোঝায় তাহলে আস, আর যদি তাদেরকে বোঝায় তাহলে দেম। তারপরে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন এটা যেহেতু এই স্ট্রাকচারটা আমরা জেনে নিয়েছি, কয়েকটা উদাহরণ নেওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আমাকে পড়তে দাও, লেট মি স্টাডি। তাকে বলতে দাও, লেট হিম স্পিক। আমাকে যেতে দাও, লেট মি গো। রামকে মার্কেটে যেতে যাও, লেট রাম গো টু মার্কেট। ঠিক আছে, এই যে দেখুন এখানে লেট প্লাস মি স্টাডি, লেট প্লাস হিম স্পিক। এখানে যদি আমাকে বোঝায় তাহলে লেট মি স্টাডি, যদি তাকে বোঝায় লেট হিম স্পিক। যদি আমি আমাকে বোঝাচ্ছি লেট মি গো, আমাকে যেতে দাও, রামকে যেতে দাও, লেট রাম গো টু মার্কেট। তারপরে আমরা এখানে যদি বাবার নাম নিয়ে আসি তাহলে কীভাবে হবে, যে বাবাকে এখানে বসতে দাও, লেট মাই ফাদার সিট হেয়ার। আমাকে টিভি দেখতে দাও, লেট মি ওয়াচ টিভি। তারপর আমরা বলতে পারি যে আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। তো এভাবে করে আমরা লেটটাকে পজিটিভভাবে ব্যবহার করতে পারি। এবার দেখে নেওয়া যাক এটা আমরা নেগেটিভভাবে কীভাবে ব্যবহার করব। নেগেটিভটা খুবই সহজ, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় বলে থাকি যে তাকে ঘুমাতে দিও না, ডোন্ট লেট হিম স্লিপ। আবার বলে থাকি যে তাদেরকে এখানে আসতে দিও না, ডোন্ট লেট দ্যাম কাম হেয়ার। এই যে দ্যাম তাদেরকে বোঝাচ্ছে। আবার হচ্ছে যে তোমার বন্ধুকে বলতে দিও না, ডোন্ট লেট ইউর ফ্রেন্ড স্পিক। তোমার বন্ধু, ইউর ফ্রেন্ড বোঝাচ্ছে এখানে। তাকে খেতে দিও না, ডোন্ট লেট হিম ইট ফুড। এবং বলে থাকতে পারে যে ওই মেয়েটাকে সেখানে যেতে দিও না, ডোন্ট লেট দ্যাট গার্ল গো দেয়ার। আবার বলছি ডোন্ট লেট দ্যাট গার্ল গো দেয়ার। এবার একটা পজিটিভ কয়টা উদাহরণ দিই, যে আমাকে বলতে দাও, আমাদেরকে বলতে দাও, লেট আস টক। তাদেরকে বসতে দাও, লেট দ্যাম সিট। ঠিক আছে, আমাকে কিছু বলতে দাও, লেট মি সে সামথিং। তাকে বলতে দাও, লেট হিম স্পিক অথবা লেট হার স্পিক। তাকে নাচতে দাও, লেট হিম ড্যান্স অথবা লেট হার ড্যান্স। তো এভাবে করে লেটটাকে আপনারা পজিটিভ নেগেটিভ দুইভাবেই কাজে লাগাতে পারবেন আমাদের ডেইলি কনভারসেশন করার সময়। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। তো আজকের জন্য এই পর্যন্তই। নো মোর লেট অ্যান্ড হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।